নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এতদিন তো অনেক রেসিপি দেখিয়েছি, আজকে যেটা দেখাবো সেটা একদম নতুন একটা জিনিস, যেটা আমার চ্যানেলে কিন্তু আগে কখনো দেওয়া হয়নি। বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, তার মধ্যে নবান্নটাও একটা বেশ ভালো রকমের উৎসব। তো এই নবান্ন উৎসবটা মূলত শীতকালেই হয়, আর এটা গ্রাম বাংলার দিকেই বেশি প্রচলিত। টাউনে অতটা হয়ও না, অনেকে হয়তো করে, আবার অনেকে করে না। তো আমাদেরও যাই হোক, আমরাও এখানে কখনো আগে করিনি, আমাদের দেশের বাড়িতেই হতো এটা। নবান্নটা হতো মানে এখনও হয়। আর যখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বেঁচে ছিলেন, তখন আমরা প্রত্যেক বছর গ্রামের বাড়িতেই যেতাম এই নবান্নতে। তো এখন তো আর সেটা হয়ে ওঠে না, তাই আমাদের আর নবান্নটা করা হয় না। তো যাই হোক, আজ কালকে রোজি আর অগ্নহ এসেছে, তাই আমরা ভাবলাম কি যে ওরা যখন এসেছে, এমনিতে আমরা দুজন থাকি বলে অত সব কিছু আর করি না, তো ভাবলাম রোজিরা যখন এসেছে তাহলে এবারে আমরা নবান্নটা করি। তো সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আপনাদেরকে দেখাই যেটা করার জন্য আমি কি কি নিয়েছি। প্রথমে এই যে এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। আর এই নবান্নটা না হওয়া পর্যন্ত কিন্তু এই যে অঘ্রাণ মাসে যে নতুন ধান ওঠে, নতুন যে চাল, সেই চালটা কিন্তু খাওয়া যায় না। এই যে দেখুন, এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর 9 রকমের ফল নিতে হবে। এই যে 9 রকমের ফল নিয়েছি, দেখুন আপেল নিয়েছি, লেবু নিয়েছি, এই যে বেদানা নিয়েছি, কলা নিয়েছি, শশা নিয়েছি, খেজুর নিয়েছি, আর এখানে নিয়েছি কাজু আর কিশমিশ। এতগুলো করে নেব না, এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে নেবো। আর এই যে এখানে নিয়েছি খোয়া, আর এখানে একটা নারকেল নিয়েছি, আর এই যে এক প্যাকেট খেজুর, সবগুলো হয়তো লাগবে না, আর এই যে আমসত্ত্ব, আর এখানে নিয়েছি এই যে খোয়া, আর হচ্ছে খেজুরের গুড়। এবার এইগুলো দিয়ে কীভাবে জিনিসটা বানাবো সেটাই আজকে আপনাদের দেখাবো। তো সবার আগে যেটা করতে হবে, এই যে গোবিন্দভোগ চালটা নিয়েছি, এই চালটা আমাকে 2-3 ঘন্টা একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গোবিন্দভোগ চালটা তো আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা ভিজিয়ে রাখার পর একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করব না, কেমন করব সেটা দেখাচ্ছি। এই যে পেস্টটা করেছি, এই দেখুন, খুব একদম মিহি যে পেস্ট করেছি তা নয়, এই যে এরকম করেছি। এই যে চালের পেস্টটা তো বানিয়ে নিলাম, আর দেখিয়েছিলাম কীরকম করেছি। খুব একটা মিহি করিনি, এরকম করেছি। এরপর আর এই যে ফলগুলো দেখুন কেটে নিয়েছি। ফলগুলো কিন্তু খুব ছোটো ছোটো করেই কাটতে হবে, সেরকমভাবেই কেটেছি। এবার এই ফলগুলো একে একে মেশাবো। আর যে খোয়াটা এনেছিলাম, দেখিয়েছিলাম, সেই খোয়াটা একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই যে এবার এই খোয়াটা এখানে মিশিয়ে দিচ্ছি। খোয়াটার কাজ কিন্তু এমনি কিছু না, শুধু টেস্ট বাড়ানো। দিয়ে দিলাম। আর যেটা দিতে হবে, এবার এখানে একটু খেজুরের গুড় দিতে হবে। খেজুরের গুড়টা নিয়ে আসি। এবার এই খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। গ্রেট করে নিলে ভালো হতো, যাই হোক আমি আর করিনি। এর মধ্যে দিয়ে আমি এরপর এই ফলগুলো একে একে মিশিয়ে দেবো। বলেছিলাম 9 রকম ফল দেবো, এই যে ফলগুলো মেশাচ্ছি। আর এই ছোটো ছোটো টুকরো করেছি। আপেল দিলাম, কলা দিলাম, লেবুটা লাস্টে মেশাবো, শসা দিয়ে দিলাম, খেজুর দিয়ে দিলাম, কাজু, কিশমিশ, আমসত্ত্ব, আর 2-1 করে রেখে দিচ্ছি ওপরে ডেকোরেশনটার জন্য। দিয়ে দিলাম বেদানা, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি, কোরানো নারকেল। এবার এটা একটু ভালো করে মিশিয়ে দিই। এবার এটা একটু চামচে করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানোর কাজটা হাতেও করা যেত, কিন্তু হাতে করে করার থেকে এটা চামচে করেই যখন হচ্ছে, চামচে করেই এটা মিশিয়ে দিলাম। লেবুটা তো বলেছিলাম পরে মেশাবো, এখন লেবুটা দিচ্ছি।
কিশমিশ দিয়ে দিই, একটু কাজু দিয়ে দিই, একটু খেজুর দিয়ে দিই, একদম রেডি। বলে দিই একদম রেডি হয়ে গেল নবান্ন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, যেরকম সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর। আর এটা বিশেষ কিছু মেশানোর নেই, যা যা মেশানোর ছিল সবই মিশিয়ে দিয়েছি। এরপর এটা আমি যখন পরিবেশন করব তখন এই যে ফলগুলো একটু করে রেখে দিলাম, নারকেল কোড়াটাও রেখে দিয়েছি, এই যে খোয়াটাও একটু রেখে দিয়েছি, যখন পরিবেশন করব বাটিতে তুলে তখন এগুলো আর একটু ওপর থেকে ছড়িয়ে সাজিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা দেখে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে যদি বানান কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।